মাত্র 10 মিনিটে ভাপা পিঠা তৈরি করব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, সেটা হলো ভাপা পিঠা। এখন কিন্তু বাইরে শৈত্য প্রবাহ চলতেছে, তো আমার হঠাৎ মনে হলো ভাপা পিঠা বানাবো। তো আমি 10 মিনিটে কিভাবে ভাপা পিঠা বানালাম সেটা আজকে শেয়ার করবো। চলুন দেখা যাক কিভাবে এই ফুল প্রসেসটা। আমি এখানে 3 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। তারপরে আমি একটু লবণ আর গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিলাম একটু পানি। আর পানিটা পরিমাণ মতো দিতে হবে, একসাথে অনেক বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। এভাবে পানি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এটাকে মানে কিছুক্ষণ রেখে তারপরে আমি এটাকে চালনি দিয়ে এভাবে ভালো করে ছেঁকে নিব। আমি এটাকে ভালো করে চালনি দিয়ে এভাবে ছেঁকে নেব যাতে দানা দানা না থাকে, এতে পিঠাটা একটু সফট হবে। তো এই যে দেখেন, আমি এভাবে করে সবগুলোকে এভাবে ভালো করে ছেঁকে নেব। আমি আসলে আমার বলটা বেশ বড় ছিল, যার জন্য আমি অন্য কোনো পাত্র নেইনি, এটার ভিতরেই আমি এটা ভালো করে চেলে নিয়েছি। এই যে দেখেন, আমার সবগুলো করা হয়ে গেছে। এই যে এবার হচ্ছে গিয়ে আমি আমার ভাপা পিঠা বানানো রেডি করব। এটা হচ্ছে খেজুরের গুড় প্লাস হচ্ছে নারকেল। এই যে হচ্ছে আমি একটা বাটিতে হচ্ছে গিয়া প্রথমে একটু চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে দেন এটার ভেতরে হচ্ছে গিয়া খেজুরের গুড় দেবো একটু, আর নারকেল কোড়া দেবো একটু। আপনি যদি চান যে আর খেজুরের গুড় নারকেল সব কিছু মিক্সড করে তারপরে বানাবেন, সেটার অন্যরকম একটা টেস্ট, সেটাও খেতে ভালো লাগে। এটা অনেক রকমের মানে অনেক প্রসেসে এটা বানানো যায়। তো আমি ওইভাবে অন্য একদিন বানাবো। আজকে আমি এভাবে বানাবো যেভাবে রাস্তার পাশে বানানো হয়। রাস্তার পাশে আমার ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি বাসায় থেকে ভাবলাম যে আমি আজকে ভাপা পিঠা বানাবো। তো এইভাবে দিলে আসলে এটা খুব দ্রুত হয়ে যায় আমার কাছে মনে হয়। আর বড় একটা পাত্রের ভেতরে সবগুলো মানে একটার ভেতরে সবগুলো দিলে এটা মানে ওটা হতে একটু দেরি লাগে, মানে একটু সময় লাগে, বাট ওটার অন্যরকম টেস্ট। সব গুড় তারপরে হচ্ছে নারকেল সবগুলো মিক্সড করে তারপরে ওটা বানানো হয়। যাই হোক, ওটা আমি অন্য একদিন বানাবো। তো আজকে হচ্ছে গিয়া এই যে দেখেন, আমি এভাবে করে হচ্ছে আমি আমার যে ভাপা পিঠার সাজ, এটা একসাথে 3টা পিঠা দেওয়া যাবে। তো হচ্ছে আমি একসাথে 3টা পিঠা বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ঢেকে দেব। আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, পানিতে বলক চলে আসছে। আমার চুলার পানি ফুটতেছে আর অন্যদিকে আমার ভাপা পিঠা রেডি হয়ে গেছে। আর বাসায় বানালে হচ্ছে নারকেলটা একটু বেশি দেওয়া হয়, যার জন্য টেস্টটাও অনেক বেশি হয়। এই যে দেখেন, আমি একসাথে 3টা পিঠা দিতে পারি। এই যে এবার কিছুক্ষণ রেখে দিলে আমার পিঠা হয়ে যাবে। আর আমি যে ঢাকনাটা আমার পিঠা কিন্তু হয়ে গেছে। দারুণ একটা সুগন্ধি বের হয়েছে, যেহেতু খেজুরের গুড় আর নারকেল, সেহেতু হচ্ছে গিয়া দুর্দান্ত একটা মানে ঘ্রাণ বের হয় এটা থেকে। ভাপা পিঠার ঘ্রাণটা আমার ভীষণ ভালো লাগে। সবগুলো পিঠা হয়ে গেছে আমার। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দারুণ হয়েছে কিন্তু আমার পিঠাগুলো, দেখেছেন? এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি এই দুর্দান্ত স্বাদের পিঠাটা বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।